হাকিমপুর চেকপোস্টে আজ যারা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে যাচ্ছেন সেখানে পোস্টার নিয়ে কিছু ব্যক্তি তারা দাঁড়িয়েছিলেন যে বাংলায় কোনোভাবেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের জায়গা নেই। এবং সেই সময় অভিযোগ উঠে আসছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের নেতৃত্বে তাদের মারধর করা হয়েছে। হাকিম গুইন, হুমায়ুন কবির, জনি সর্দার এরা সক্রিয় তৃণমূল কর্মী এমনটা অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন স্থানীয় তৃণমূল তাদের মারধর করেছে। আপনাদের খবরটা একবার আমি জানিয়ে রাখি, বিস্তারিত জানাই। হাকিমপুর চেকপোস্টে উত্তেজনা, চেকপোস্টে বিশৃঙ্খলা, বিক্ষোভ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলেন হিন্দু ঐক্য মঞ্চের সদস্যরা। এই বিক্ষোভের মাঝেই হামলা, বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি স্থানীয়দের, অনুপ্রবেশকারীদের হঠাৎ বিক্ষোভ প্রতিবাদ। হামলাকারীরা কারা? অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে কারা? কারা সীমান্তে জড়ো হচ্ছেন? অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠালে কাদের জ্বালা? এই চারটে সিম্পল প্রশ্ন। হামলাকারীরা কারা? অলরেডি উত্তর চলে এসেছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে কারা? অলরেডি উত্তর চলে এসেছে তৃণমূল। কারা সীমান্তে জড়ো হয়েছেন সেই প্রশ্নের উত্তরও চলে আসছে যে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি তারা সীমান্তে গিয়ে জড়ো হচ্ছেন, তারা চলে যাচ্ছেন বাংলাদেশে। অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠালে কাদের জ্বালা? এসআর যারা বন্ধ করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে আজ বন্ধ করতে চেয়েছেন। যারা হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনটা করছিলেন যে এ বাংলায় কোনোভাবেই বাংলাদেশি রোহিঙ্গাদের, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই, তারা ঠিক কি বলছেন শুনবো। আমরা এখানে একটা প্রতিবাদ জানাতে এসেছি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে লুকিয়ে ছিল। তারা এখানে এসে অবৈধভাবে কার্ড তৈরি করেছে, তারা এখানকার ভোটার হয়েছে। কাদের মদত এগুলো হচ্ছে? এই বাংলা যদি সুরক্ষিত না থাকে তাহলে ভারত সুরক্ষিত থাকবে না। তো সেই জন্য আমরা চাই যে অনুপ্রবেশকারীরা অবিলম্বে ভারত ছাড়ুক। ওখানে গিয়েছিলাম আমরা যে বাংলাদেশি যারা মুসলিম ওখানে অনুপ্রবেশকারী বসেছিল, যে যারা বাংলাদেশে পার হওয়ার জন্য, আমরা সেটাই দেখার জন্য গেছিলাম যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আছে, অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই, তারা যেন অবিলম্বে বাংলাদেশে ফিরে যায়। এই দাবি নিয়েই আমরা ওখানে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য গিয়েছিলাম। কিন্তু ওখানকার আশেপাশের যারা ওই বাংলাদেশের যে সকল ভাইয়েরা আছে, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভাইয়েরা ওখানে ভর্তি, তারা অতর্কিতে আমাদের বিভিন্ন মহিলা সংগঠনের লোকজনের উপর আক্রমণ করেছে, ভীষণভাবে মেরেছে, মাথার মধ্যে লেগেছে। এই মুখগুলো চিনে রাখুন, যারা হামলা চালিয়েছে তাদের মুখগুলো চিনে রাখুন। কিছুদিন আগেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব বুক চওড়া করে এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের, এই রোহিঙ্গাদের চা বিস্কুট খাওয়াচ্ছিলেন, জল পাউরুটি দিচ্ছিলেন। চা বিস্কুট খাওয়াচ্ছিলেন, জল পাউরুটি দিচ্ছেন। আজ যখন ভারতীয় ব্যক্তিত্বরা ডক্টর সৌর্য থেকে শুরু করে প্রত্যেকে তারা পোস্টার ধরে বলছেন এনাদের বাংলায় কোনো জায়গা নেই, তখন তাদের উপর হামলা চালানো হচ্ছে। আর এ বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। যে তারা এ যাবৎ পর্যন্ত বসবাস করছিল অবৈধভাবে, সেই জায়গা থেকে আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি থেকে যারা সাধারণ মানুষজন আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। বীজ ছড়ানো হচ্ছিল। আমরা প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজ্যে তারা এ যাবৎ পর্যন্ত বসবাস করছিল অবৈধভাবে, সেই জায়গা থেকে আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি থেকে যারা সাধারণ মানুষজন আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। বীজ ছড়ানো হচ্ছিল, আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিহত করার চেষ্টা করেছি। আর এই গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি ছবি তুলে ধরেছে দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিকমপুর সীমান্তে, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভিড় করেছিল, সেখান থেকে তারা অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে এবং সেই সময় নাগরিক মঞ্চের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয় সেখানে, এবং সেই সময় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বেধড়ক মারধর করা হয়েছে একজনকে এবং তাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে স্থানীয় হাসপাতালে। পাশাপাশি সংবাদ মাধ্যমের উপরও হামলা করা হয়। সেখানে যেটা দেখা যায় যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে তার গুরুতর চোট লেগেছে, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে তারা এই হামলা চালালো, অর্থাৎ সেই সময় যখন এই নাগরিক মঞ্চের যারা সদস্য
সদস্যরা রয়েছে তারা সেখানে যাওয়ার পরেই যেটা দেখা যায় যে কিছু স্থানীয় মানুষজন সেখানে ভিড় জমাতে থাকে, তাদের পরিচয় কি সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তারা এসে কিন্তু হঠাৎই বাধা দেয় এবং তারপরেই দুই পক্ষের মধ্যে একেবারে সংঘর্ষের পরিস্থিতি, মারামারি হাতাহাতিতে পৌঁছে যায়। এবং সেই খবর সংগ্রহ করতে গেলে এই মুহূর্তে যেটা দেখা যায় সংবাদ মাধ্যমের প্রতিনিধি রিপাবলিক বাংলার উপর আক্রমণ করা হয় এবং কার্যত ধাক্কাধাক্কি করা হয়, ক্যামেরা বন্ধ করার চেষ্টা করা হয়, ক্যামেরা ভাঙার চেষ্টা করা হয় এবং হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু গোটা এলাকা এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরত্বে রয়েছে সারাপুল গ্রামীণ হাসপাতাল এবং সেই হাসপাতালে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে সেই নাগরিক মঞ্চের যে আক্রান্ত যে সদস্য রয়েছে তাকে এই মুহূর্তে চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। গোটা পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত, কিন্তু প্রশ্ন একটাই যে সেখানে যে সমস্ত অনুপ্রবেশকারীরা ছিল তাদের কথা আমরা তুলে ধরছিলাম, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই বাধা দেওয়া হলো, কি কারণে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করা হলো, এইভাবে ধাক্কাধাক্কি করা হলো, পাশাপাশি নাগরিক মঞ্চের যে সদস্য তাদেরকে কেন বাধা দেওয়া হলো, সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ার সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। মুখগুলো চিনে রাখুন যারা হামলা চালাচ্ছে। আব্দুল হাকিম গুইন, তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি। আব্দুল হাকিম গুইন এলাকায় তৃণমূলের নেতা, তিনি ছিলেন এই হামলায়। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। আমি যেটা খবর পেয়েছি, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সে হামলায় জড়িত। শুধু তাই নয়, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি বিক্ষোভের কর্মসূচি ছিল। ডক্টর সূর্য ব্যানার্জি তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। তিনি এফআইআর করতে গেছেন, তার এফআইআর নেওয়া হয়নি, উল্টে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গেছিলেন। এর মধ্যে সাম্প্রদায়িকতা কোথায় আছে? যারা নিজেরাই ক্যামেরার সামনে বলছে যে আমাদের বাড়ি সাতক্ষীরাতে, আমি তৃণমূল কংগ্রেসের তমুক নেতাকে 5,000 টাকা ঘুষ দিয়ে আমি এখানে এসেছি, ভোটার কার্ড বানিয়েছি, কিন্তু রাজ্য সরকারের লজ্জার বিষয়, সংবিধান তো রক্ষা করতে পারছেন না। ভারতবর্ষের সার্বভৌমত্বকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলছেন। কিন্তু দেশদ্রোহিতা, তার প্রশাসন, তার নেতারা এই দেশদ্রোহিতা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।